হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এই যে আগামীকালকের এই ভিডিওটা পয়লা বৈশাখের দিনে সকলে যখন একটু সাজগুজ করে ঘোরাফেরা করে, তখন আমারও ইচ্ছে হলো যে আমিও একটু সাজুগুজু করে একটু বাইরে বের হয়ে একটু ঘুরি। বিভিন্ন জায়গাতে, নওগাঁতে বিভিন্ন জায়গাতে মেলা হচ্ছে, সকাল থেকেই হচ্ছে। আমি আসলে সকাল থেকে বের হতে পারিনি, বাসায় প্রচুর কাজ ছিল। আর যেহেতু বাসায় আমি মেয়ে মানুষ বলতে আমি শুধু একমাত্র একাই একজন মেয়ে, আর আমার কাজের মেয়ে। তা এখন কাজের মেয়ে দিয়ে তো আর সমস্ত কাজকর্ম কিছু করা যায় না, যতটুকু প্রয়োজন ততটুকু, আর নিজেকে তো অনেক কিছুই করতে হয়। তো একা একা একটা কাজ করতে অনেক সময় লেগে যায়। তো যেহেতু পয়লা বৈশাখ একটু আলাদা, হাট বাজার রান্না বান্না সব কিছুই একটু ভিন্ন। তো এই জন্য আমার এদের কাজকর্ম করতে করতে আমি সকাল থেকে বের হতে পারিনি। আর সকালবেলা তো অনেকগুলো ভর্তা তৈরি করেছি, একা হাতে অতগুলো ভর্তা তৈরি করা, পান্তা রেখেছিলাম, পান্তা খাওয়ার জন্য ভর্তা তৈরি করেছিলাম। তো একা একা অতগুলো ভর্তা তৈরি করতে তো অনেকক্ষণ সময় লেগে যায়, তারপর আবার দুপুরের রান্না করতে হয়। তো এই যে রান্না করতে করতে আমার সময় প্রায় শেষ, একদম বিকালে শেষ সময়ে বের হয়েছি আমি একটু ঘুরতে। শেষ সময় বলতে একদম শেষে, আসরের নামাজেরও পরে বের হয়েছি। হওয়ার পরে একটু সবাই যেহেতু ঘুরতেছে, আমিও একটু ঘুরি। তো বের হলাম। তো বাচ্চারা বললো যে শাহানা সিটিতে যাই, আমি বললাম চলো যাই। তারপর আমার ছোট ছেলে বলতেছে যে না, ওখানে যাবে না, সে জেলা পার্কে যাবে। জেলা পার্কে গেলে তারও একটু খেলাধুলার জায়গা আছে, দোলনা আছে, সে দোল খায়, এক কথায় ওখানে গেলে অনেক মজা পাই জেলা পার্কে গেলে। এই জন্য আমি শাহানা সিটিতে না যায় চলে গেলাম জেলা পার্কে। এই তো যাওয়ার পরে প্রায় সময়ই শেষ, এক কথায় যাই দেখতেছি তো প্রচুর লোকজন, সবাই ঘোরাফেরা করতেছে, ছবি তুলতেছে, যে যার ইচ্ছা মতো কাজ করতেছে। তো আমিও ওখানে যে কিছু ছবি উঠালাম, ভিডিও করলাম। আর আমার বাচ্চা তো জেলা পার্কের গেটের মধ্যে ঢোকার পর থেকেই সে উধাও, সে খেলতেছে, একা একাই ঘুরতেছে, আমার সঙ্গে তার আর কোনো দেখা নেই। আর এই যে যখন তাক পেলাম, সে তার জামা কাপড় সব কিছু একদম ধুলাবালু মাখায় ফেলছে, আর ঘামে পুরা শরীর তার ভিজে গেছে। এই যে নিয়ে আসে তাকে, তারপরে জোর করে একটু বললাম আসো একটু তোমার ভিডিও করি। সে তো ভিডিও করবে না, বলতেছে আমার গা প্রচণ্ড পরিমাণ ঘামে গেছে, আমি এসব করবো না। তারপরে আমি করলাম যে করা। এই যে হ্যালো দিল আমার ছেলে সবাইকে, খুব দুষ্টু এক কথায়। এই যে তার পোশাক সব একদম ভরে ফেলছে। তো কিছুক্ষণ আমরা জেলা পার্কে ঘোরার পরে আমার ছেলে বলতেছে আম্মু চলো আমরা তাহলে কেডির মোড়ে যাই, ওখানে যে একটু কিছু খাওয়া দাওয়া করবো। তো কেডির মোড়ে আসার পরে যেটা দেখে ছোট বাবু সেটাই খেতে চাই, বাহিরের খাবার। তারপর লাস্টে বললো যে আমি চটপটি খাবো। এই যে বসে থাকে, তার চটপটি খাওয়াচ্ছি। চটপটি তো না, ফুচকা খাচ্ছে। তো সে বলতেছে ফুচকা নাকি খুব স্বাদ। আর বরাবরই কেডির মোড়ে আসলে এখানকার এই মামার থেকে ফুচকা খাবে। এই মামার ফুচকা ওর খুব পছন্দের, ফুচকা চটপটি সব কিছু। তো এই যে এখানে ফুচকা খাচ্ছে খুব মজা করে। তখন সন্ধ্যার পর এখানে বসে থাকে, এই যে ফুচকা খাচ্ছে আর বলতেছে খুব স্বাদ, খুব স্বাদ বলে। এই যে ফুচকা টুচকা খাওয়ার পরে আমরা বাসায় চলে গেলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো যারা যারা দেখেন তারা সবাই অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক অবশ্যই করবেন। আর সেই সাথে আমার পেজটাকেও ফলো করে দিবেন। যারা আমার পেজটা এখনও ফলো করে দেননি তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। তো আজকে আরেকটা বিষয়, আজকের এই ভিডিওগুলো সব কিন্তু আর বাবা করে দিয়েছে। অনেক দিন পর পাইছি, তার ভিডিও ম্যান বানায় ফেলেছি। ঘুরতে যায় অনেকগুলো ভিডিও করে নিয়েছি, সব সময় তাক পাওয়া যায় না, এই জন্য আজকে যেহেতু পাওয়া গেল সব ভিডিওগুলো তাক দিয়ে তৈরি করে নিলাম। তাকে একটা ভিডিও ম্যান বানায় ফেলেছি যে এখন তুমি ভিডিও করে দাও, আমরা ঘুরি, ছবি উঠায় দাও, ঘুরি। আজকের যত ছবি ভিডিও সব কিন্তু আর বাবা করে দিয়েছে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।